ওয়েলকাম বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই ফেমাস একটি রেসিপি, পাও ভাজি রেসিপি। যার জন্য প্রথমেই লাগবে বিটরুট। দুটো বিটরুট নিয়েছি, কেটে নিয়েছি। বিনস নিয়েছি কিছু, কেটে নিয়েছি ভালো করে ধুয়ে। কলিফ্লাওয়ার নিয়েছি, দুটো আলু নিয়েছি, গাজর নিয়েছি 3 থেকে 4টে, মটরশুঁটি নিয়েছি 300 গ্রাম মতো। খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবং বিটরুটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কালারের জন্যে। আমি যখনই পাও ভাজি রান্না করি তখনই কিন্তু বিটরুটটা আমি ইউজ করি। এবার একটি কুকারে 2 টেবিল চামচ কুকিং অয়েল দিলাম, তাতে জিরে ফোড়ন দিয়ে এবার 2 চামচ মতো পাও ভাজি মশলা দিলাম। মশলা দেওয়ার পরে ওতে ফুলকপিগুলো নিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। ফুলকপিগুলো হালকা কালার চেঞ্জ হলে তাতে দিয়ে দেব বাকি সবজিগুলো একে একে করে। মুম্বাইতে খুবই ফেমাস রেসিপি। আমাদের এখানে কিন্তু শুধু শীতকালেই আমরা বেশিরভাগ রান্না করি, কারণ শীতের সময় এইসব সবজিগুলো অ্যাভেলেবেল থাকে বলে। বিশেষ করে বিট, গাজর, মটরশুঁটি আর ফুলকপি, এই 4টে কিন্তু মাস্ট, এই 4টে লাগবেই। এবারে ওর সাথেই মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে তেলেই হালকা নেড়ে নেড়ে তারপরে স্বাদ মতো নুন দেব, দিয়ে 2 কাপ মতো জল দিয়ে আমি ভালো করে সিদ্ধ করতে দেব। খুব বেশি না, 6 থেকে 7টা মতো সিটি দিয়ে নিলেই হবে। বিটরুট কিন্তু গলতে একটু টাইম লাগে, ওই জন্য চেষ্টা করবেন বিটরুটগুলো একটু ছোটো ছোটো সাইজের কাটতে। এই দেখুন আমার এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে সিদ্ধ করে নেওয়ার কিন্তু একটু কাঠের চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলো স্ম্যাশ করে নেব। এসব রান্না যেগুলো ভালোভাবে গলানোর কথা থাকবে, যে গলে যাবে, তখন কিন্তু আপনারা কাঠের চামচে ইউজ করবেন, তাহলে ভালোভাবে গলে যাবে। এবার একটি প্যানে, ননস্টিক প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে তাতে প্রায় 100 গ্রাম মতো মাখন দিয়ে দেবো। এবার ভাজির মশলা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি 2 থেকে 3টে পেঁয়াজ ভালো করে কুচানো। তেল মাখনে হালকা ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলেই ওতে কুচি কুচি করে কাটা ক্যাপসিকামটি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এবং অবশ্যই আপনারা ট্রাই করুন রেসিপিটি, আর কেমন হয়েছে আমাকে জানান। ক্যাপসিকাম কুচি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করার পরে 4টে টমেটো কুচি কেটে দিয়ে দেব, এবং সেটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে নুন দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 2 চামচ, এবং পাও ভাজি মশলা দিয়ে দেব 2 চামচ। টমেটোটাও বেশি পরিমাণে দিলাম যাতে টক টক ভাবটা আসে। এটা কিন্তু টক ভাব যেরকম থাকে, ঝাল ভাবটাও কিন্তু অনেকটা বেশি থাকে। তাই দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা লঙ্কা কুচি, এবং খুবই বেশি পরিমাণে কাটা ধনেপাতা। সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়ে গেলে আমি কন্টিনিউ কিন্তু এরকম কষাতে থাকতে হবে। এবারে দিয়ে দেব হাফ মতো লেমন জুস, এতে কিন্তু টক ভাবটা দারুণ আসবে। আদা রসুন বাটা 1 চা চামচ, এবং কিছু পরিমাণ কাসুরি মেথি হালকা গরম করে হাত দিয়ে ঘষে দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে আসছে। এবার এতে আমি সিদ্ধ করা ভেজিটেবলগুলো দিয়ে দেব। সব মশলাগুলো হালকাভাবে তেলের উপরে না দিলে কিন্তু আলাদা আলাদা ফ্লেভারগুলো পাওয়া যাবে না। বিশেষ করে পাও ভাজির মশলার যে ফ্লেভার, আবার টক, ঝাল, হালকা মিষ্টি, সব স্বাদ কিন্তু পেতে গেলে আলাদা আলাদাভাবে মশলাগুলো কিন্তু যেরমভাবে দেখালাম ঠিক সেই অনুযায়ী দিতে হবে। এবারে ভেজিটেবলগুলো দেওয়ার পরে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ঘুটে নিয়েছি। নেওয়ার পরে অল্প জল দিয়ে মিনিট 20 মতো হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। দেখুন এর থিকনেসটা একদম পারফেক্ট। আমার ভাজি এখানে রেডি। এবার বাজার থেকে আনা পাও কিনে আমি লোহার কড়াইতে বাটার ভালো করে দিয়ে টোস্ট মতো করে নেব। মানে খুব নরম থাকবে টোস্ট, মানে যে একদম পাউরুটি টোস্টের মতো না, হালকা শুধু মাখনগুলো দিয়ে মাখিয়ে নেব। এবারে আর একটা স্পেশাল হচ্ছে, আমি কড়াইতে মাখন দেওয়ার পরে তাতে পাও ভাজির ভাজি কিছুটা দিয়ে মাখনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এর টেস্টটা কিন্তু একদম আপনাকে মুম্বাই সমুদ্রের ধারে বসে পাও ভাজি খাওয়ার টেস্ট এনে দেবে। যাই হোক,
এইভাবে ইজি টেস্টি একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আপনারা ট্রাই করুন। হ্যাঁ, অবশ্যই যখন আপনারা সার্ভ করবেন তখন কিন্তু গরম গরম সার্ভ করবেন আর ওপর থেকে মাখন দিয়ে দেবেন। যত বেশি বাটার তত রেসিপি বেটার। থ্যাংক ইউ।